उदयपुरनि कपिलं अंगनवाड़ी सेन्टार ताला खासिविरखा थाइनि बुग्रा उदयपुर सालथां कपिलं आमचि तंनाय अमर देवनाथ बिनि थायोनो स्नामजाक अंगनवाड़ी सेन्टार आगेनि जराव बिनि थायो अंगनवाड़ी सेन्टार स्नामना बागै ब अ थाइनो दानख्लाय रमानि ते बिनि बसा जग्रक अंगनवाड़ी सेन्टार न रों स्रंगै कलकत रोंखा आमचेनि प्रधान सिमि चेंगै आमचेनि एमएलए रक कग्रिमानि अमर देवनाथनि बसा जिल्लानि बिहिक्न अंगनवाड़ी सेन्टार सेवक रवानो हनै अमर देवनाथनि बसा जिल्लानि बिहिकनि मुं सम्पा देवनाथ बनो सेवक रियाकारि कुबुनि बरगनो सेवक रिजा काहारै कक सिलजा मुंसिलै तांसलो फुंजराव सालथां कपिलं आमचायो अंगनवाड़ी सेन्टार ताला खाचिउ रेखा अंगनवाड़ी सेन्टारनि थाइनि बग्रा अमर देवनाथ टिभिनि नक नुखुंनि बरग्रक তাহলে আজকে কেন চাকরির আরেকখানো জায়গা আমরা জানি না ফারাত থাকা আমরা জায়গা দিয়া আমরা কিন্তু 1 টাকা নিছিও না স্কুল দিছি যে জায়গাটা আপনাদের জায়গা হ্যাঁ আমরা জায়গা কোন পঞ্চায়েত এটা এটা কুপিলং পঞ্চায়েত কে কে করছে এটা এই দুর্নীতিটা এটা করছে মেম্বার প্রধান রামপদ জমাতিয়া করছে হয়তো আমরা জানি না আমরা ডাকাইছো না কিন্তু এর আগে তারা বহুদিন ঘুরাইছে আমরা এক পরিবার আজ আলাদা হইছি দি কেন আলাদা রইছি কিন্তু সবাই এক লগে থাকলে এটা আমরা সবাই প্রতিবাদ করতাম তাহলে কেন আজকে এটা এমন হইলো আপনারা কি চাইতেছেন এখন আমার চাকরি দিতে হইব চাকরি দিলে আমি তালা খুললাম আমার ফুলার বরে দিতে হইব যোগ্যতা হিসেবে বা ইন্টারভিউ নিছে নইলে আমি তালা খুলতাম না এর দূরে আমার বক্তব্য জায়গা দিছে আমি স্কুলে জায়গা আমার ফুতে বরে চাকরি দিব তখন এই চাকরি দিছে না আরেকজনকে দিয়ে দিছে টেহা দিয়া টেহা খাওয়াই আরেকজনকে চাকরি দিয়ে লাইছে প্রধান রামপদ আমার ফুতের বরে চাকরি হয়েছে না আমি স্কুল তালা দিছি কোন জায়গা এটা নলডেফা কোন পঞ্চায়েত এই কপিলং পঞ্চায়েত পশ্চিম কপিলং পঞ্চায়েত কপিলং পঞ্চায়েত আপনার কি কইছে তারা কইছে হ্যাঁ তোর বউ চাকরি পাইবো আচ্ছা কাগজপত্র নিছে ইন্টারভিউ নিছে ইন্টারভিউ নিছে সবকিছু নিয়ে অনার দিছে না অনার আরেকজনকে দিয়ে দিছে আপনি কি করছেন আজকে আমি তালা দিছি জায়গাটা কি আপনার জায়গা আমার আপনি এখন কি চান আমি চাই আমার সার্কিট দরকার নাই আমার জায়গা ছেড়ে দাও তো আপনি আলাদা হওয়ার পরও তো স্কুলের বাচ্চারা আইতে পারে না দিদিমণিরা বইতে পারতো না তখন কি করতো আপনি কি চাইতেছেন চাকরি না দিলে তালা থাকবো কমিউনিটি সেন্টারের নাম কি পশ্চিম কপিলং পশ্চিমপাড়া পশ্চিম কপিলং পশ্চিমপাড়া কি আপনি কি দেখছেন আমি সকালে আইসি আয়া তালা মানে প্রত্যেক দিনের মতো আইসি আয়া সেটা তালা খুলতাম গেছি এরপরে মানে যার জায়গাটা তাই না আয়া সেটা বলছে তালা খুলমনি তাই বলছে হ্যাঁ তো খুলছি কইছে খুলছি তো খুলছি পরে কইছে খুলানোর লগে লগে আমি দরজা করে ঢুকে মানে দরজা খুললে ভিতরে যাইতেছি না তো তাই না আবার তালা দিয়ে নিছি এর ধরে দেখছি এখন আমরা এতক্ষণ পর্যন্ত বইয়ে গেছি মানে জায়গার মালিক তালা দিছে হ্যাঁ জায়গার মালিক তালা দিছে তো আপনি স্টুডেন্ট যে আইসলে ওখানে আইসিনি আজকে তারা ঢুকতে পারছে নি ঢুকতে পারছে না পড়তে পারছে না বাইরে লইয়া বের গেছে পড়তে পারছে না রান্না বান্না রান্না হইছে না রান্না কেমনে করেন দরজা তো খুলতেছে না দরজা খুলতে পারছেন না কে তালা দিছে জায়গার মালিক তালা দিছে নমস্কার প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয় এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হলো ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে
সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য। এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হলো সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। নমস্কার।